নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো উম মাসকাবাড়ি বাজার এসেছে আমাদের। তো এখানে বিস্কুট রয়েছে, ডাল, এটা একটা লাক্স সাবান আনা হয়েছে। আর এই সাবানটা কিছুর সঙ্গে ফ্রি পাওয়া গেছে। তো সঠিক বলতে পারল না। যাই হোক, সার্ফ, শ্যাম্পু, চানাচুরের প্যাকেট, সস, চাউমিন আছে, ওই জন্য 2 প্যাকেট আনতে দিলাম। হ্যান্ড ওয়াশটা খুবই দরকারি। চা পাতা, এগুলো। চাটা খুবই কম খাওয়া হয়, তবুও নেওয়া হলো। সোয়াবিন, যেহেতু সোয়াবিনটা খুবই কম খাওয়া হয়, তো সোয়াবিনটা সেই কারণে 1 প্যাকেট আনা হলো। আর এটা হচ্ছে ঠাকুরের নকুলদানা। আর হলুদ একটু আছে, তো বললাম অল্প করে আনো। আর কারণ আমার ছেলে আবার বেশি ঝাল খেতে পারে না, ছেলে মানুষ, সেই কারণে। তো দুটো একটু বড় বড় ধরনের লঙ্কা দিলাম। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর একটু দিয়ে দেবো আমি 5 ফোড়ন দিয়ে দেবো। একটু একটু 5 ফোড়ন দিয়ে দিই। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর শাকটা চাপিয়ে দেবো। তো এদিকে দেখুন সিঙ্কে কত বাসন জমেছে। ডাল বেটেছি, তার জন্য একটা মিক্সির জার হয়েছে, চা খাওয়া হয়েছে, সেই বাসন। তো 5 ফোড়নটা হয়ে গেছে, বা শাকটা চাপিয়ে দিচ্ছি। তো এই শাকটা খেতে সত্যিই খুব ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তো এটাকে একটু নাড়াচাড়া করে নিই। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু লবণ। ঢাকা দিয়ে রাখলে, আস্তে করে দিয়ে রাখলে হয়ে যায়। এতে আলাদা করে কোনো রকম কিছু করতে হয় না। তো এই পর্যায়ে একটু দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো একটু সামান্য হলুদ। তো দেওয়া হয়ে গেল। একটু নাড়াচাড়া করব কিছুক্ষণ। তেমন কিছু আর দিই না, এটা এতই খেতে ভালো লাগে যে এতেই সামান্য একটু বাদাম দিলে হতো। তো ঘরে বাদাম নেই, আপাতত এই দিয়েই করে নিচ্ছি সাদামাটাভাবে। এবার একটু ঢেকে দিলেই হয়ে যাবে। তো ঢাকা দিয়ে রেখে দিই। ঢাকা দিয়ে দিলাম। তো এবার দেখি বড়াগুলো করব, তার ব্যবস্থা। তো একটা পাত্রে নিয়ে নিয়েছি বেসন আর চালের গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, আর এখানে পেস্ট করে নিয়েছি মুসুরির ডালটা, দিয়ে দিলাম এর মধ্যেও একটু ধনে গুঁড়ো। এরপর দেবো আমি একটু সামান্য জিরে গুঁড়ো। এখানে একটু জিরে দিলাম, এখানে একটু দুটোই ইকুয়ালভাবেই দিচ্ছি। দুটো একইভাবেই একই টাইমে করব। একটা একটু করে একটু হলুদ দিয়ে দিলাম, এখানেও একটু হলুদ দিয়ে দিলাম। আর দেবো আমি একটু লবণ। লবণটা আমি হাতে করেই দিচ্ছি, পরিমাণটা একটু বোঝার জন্যে। আর ডালে লবণ দিয়ে দিচ্ছি একটু, আর একটু দিয়ে দেবো। ডাল আরও একটু রেখে দিয়েছি, কেটে ফ্রিজে রেখে দিয়েছি, সেটা রাত্রে করে নেব। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর চালের গুঁড়ো আর বেসনের যে ব্যাটারটা, ওর ভিতরে ভাবছি একটু লঙ্কার গুঁড়ো দেব, কারণ এতে লঙ্কাগুলো না হলে ফুলের ওপরে থেকে যাবে, তো খেতে অতটা ঠিক ভালো লাগবে না। তো একটু দুধ গরম করে নিয়েছি, একটু দই পেতে রাখছি। যদিও এখন বৃষ্টি হওয়াতে পরিবেশটা ঠান্ডা হয়েছে, তবুও একটু দই পেতেই রাখি, খাওয়া যাবে। তো এবার এটাকে ঢেকে রাখলাম, এটাকে সাইড করে রাখি। তো আজকে কী রান্না হলো, রান্না কমপ্লিট করেছি। এই যে বিউলির ডাল, এটা কিন্তু খুব ভালো লাগে। এরপর শাক ভাজা আর গন্ধরাজ লেবু, আর করেছি আমি যেটা দেখালাম বড়া ভাজা। তো কুমড়ো ফুলের বড়া আর ডালের বড়া। এবার দেখুন বাসনগুলো মেজে রেডি করে নিলাম, আর ছেলের কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোও ধুয়ে নিলাম, কলপাটটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এবার যাই চান করে নিই, বাদবাকি কাজগুলো করে নেব। কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই।
শুনবি না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতাম তো যেতাম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনে আমার মনটা কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারা দিন এখানে বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানিনি, আমি তো কিছু করিনি, তাই আমি জানিনি। দইওয়ালা, তুমি কোথায় থেকে আসছো? আমি আমি আমাদের গ্রাম থেকে আসছি। অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচকুড়া পাহাড়ের তলায়, সামনে নদীর ধারে। পাঁচকুড়ো পাহাড়, শ্যামলী নদী। কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, তবে সেই আমার মনে পড়ে না। তুমি দেখেছো পাহাড় তলায় কোনোদিনও গিয়েছিলে নাকি? না, কোনোদিনও যাইনি, কিন্তু আমার যেন মনে হয় আমি দেখেছি। খুব পুরনো কালে বড় গাছের তলায় তোমাদের সেই গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে। ঠিক বলেছো বাবা। সেইখানে পাহাড়ের গায়ে গরু চড়ে বেড়ায়। কি আশ্চর্য, ঠিক বলেছো। আমাদের গ্রামে গরু চড়ে বলে কি, গরু চড়ে। সেইখানে মেয়েরা মাথায় করে নদী থেকে জল তুলে নিয়ে যায়, তাদের পরনে লাল শাড়ি। বাহ বাহ, ঠিক কথা, একেবারে ঠিক কথা। আমাদের গয়নাপাড়ার মেয়েরা নদী থেকে জল তো তুলে নিয়েই যায়। তবে কিনা বাবা, তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয় কিন্তু। তবে আমার মনে হয় তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি দইওয়ালা,